আগামী 2রা ফেব্রুয়ারি থেকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বোর্ডের তরফ থেকে বিতরণ করা হয়ে গেছে। কিছু কিছু পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী নির্দিষ্ট কোনো কারণের জন্য এনরোলমেন্টের সময় বিদ্যালয়ে এনরোলমেন্ট করতে আসতে পারেনি। এই বিষয়টিকে নজরে রেখে বোর্ডের তরফ থেকে গত 24শে জানুয়ারি একটি নোটিফিকেশন দিয়ে বলা হয়েছে এনরোলমেন্ট পোর্টাল একদিনের জন্য ওপেন করা হবে। যে সমস্ত ক্যান্ডিডেটের এনরোলমেন্ট বাকি আছে তাদের এনরোলমেন্ট ওই একদিনের মধ্যে করা যাবে। আমরা একবার সেই নোটিফিকেশনটি দেখে নেব। এই নোটিফিকেশন গত 24শে জানুয়ারি প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে 27শে জানুয়ারি দুপুর 12টা থেকে শুরু করে 28শে জানুয়ারি দুপুর 12টা পর্যন্ত এনরোলমেন্ট পোর্টাল ওপেন থাকবে। এই সময়ের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়নি তাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে। এক্ষেত্রে কোন ধরনের ক্যান্ডিডেটরা এই ফর্ম ফিল আপের সুবিধা পাবে? যে সমস্ত ক্যান্ডিডেট ক্লাস 10-এর টেস্ট পরীক্ষায় পাস করেছে, 70% অ্যাটেন্ডেন্স ছিল এবং সমস্ত যোগ্য পরীক্ষার্থীরা এই পরীক্ষার ক্ষেত্রে এমার্জেন্সি বেসিসে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে সুযোগ পাবে। এক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে? এই এমার্জেন্সি এনরোলমেন্ট প্রক্রিয়া বোর্ডের যে নির্দিষ্ট পোর্টাল আছে wbbacdata.com সেই পোর্টালের মাধ্যমে করতে হবে। এনরোলমেন্ট ফর্ম ফিল আপ পোর্টালের মাধ্যমে করলেও ফিস পেমেন্ট করতে হবে কলকাতায় গিয়ে। বোর্ডের যে নির্দিষ্ট অফিস আছে নিবেদিতা ভবন, সেই অফিসে গিয়ে নির্দিষ্ট ফিস পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে লেট ফাইন সহ ফর্ম ফিল আপের টাকা দিতে হবে। নিবেদিতা ভবনে এক্ষেত্রে ক্যাশ কিংবা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। বোর্ডের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা হয়ে গেলে সেক্ষেত্রে যে কনসোলিডেটেড স্টেটমেন্ট বেরোবে সেই স্টেটমেন্ট প্রিন্ট করার পর ক্যান্ডিডেটকে সাইন করতে হবে এবং বিদ্যালয়ের প্রধানকে সাইন করতে হবে এবং সেটি অরিজিনাল বোর্ডের অফিসে জমা দিতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট পরিমাণ ফিজ লেট ফাইন সহ জমা দিতে হবে এবং বোর্ডের অফিস থেকে অ্যাডমিট কার্ড এবং এএসআর সংগ্রহ করতে হবে। অ্যাডমিট কার্ড এবং এএসআর সংগ্রহ করা যাবে বোর্ডের যে নির্দিষ্ট অফিস নিবেদিতা ভবন, 3rd ফ্লোর, সল্টলেক, কলকাতা 91, আগামী 29শে জানুয়ারি সকাল 11টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত এই অ্যাডমিট কার্ড এবং এএসআর সংগ্রহ করা যাবে। চলুন দেখে নিই পোর্টালের মাধ্যমে কিভাবে কাজটি করতে হবে। এখানে আমি wbbacdata.com এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর এখানে এই অপশানটাতে ক্লিক করব। এখানে দেখুন এনরোলমেন্টের সেই স্পেশাল নোটিশ দেওয়া আছে। ফর্ম ফিল আপ করার জন্য এখানে গেট স্টার্টেড অপশানে ক্লিক করব। তারপর এখানে লগ ইন পেজে এখানে এই বক্সে বিদ্যালয়ের ইন্ডেক্স নম্বর লিখতে হবে এবং নিচে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে রেজিস্টার করা মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি এই বক্সে লিখতে হবে। তারপর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে এনরোলমেন্ট পোর্টাল ওপেন হয়ে যাবে। এরপর একইরকমভাবে এখানে দেখুন 3টি অপশান আছে, রেগুলার, ডিটেন্ড, সিসি কম্পার্টমেন্টাল। এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আগে যেভাবে এনরোলমেন্ট করেছেন সেই একইরকমভাবে এখানে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়ে গেলে এরপর নিচের দিকে এখানে লিস্ট অফ স্টুডেন্টস থাকবে এবং নিচের দিকে থাকবে এখানে দেখুন বাঁ দিকে এখানে আছে ডাউনলোড চালান এবং ডান দিকে আছে ডাউনলোড ফাইনাল রিপোর্ট অ্যাজ পিডিএফ। এখানে এই ডাউনলোড চালান অপশানে ক্লিক করে আপনাকে চালান ডাউনলোড করে নিতে হবে। এখানে এই অপশানটাতে ক্লিক করব। তাহলে এখানে পেমেন্ট সামারি চলে আসবে। এখানে কতজনের ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ হচ্ছে, কত টাকা লাগবে সেই তথ্য দেওয়া আছে। এখানে দেখুন একটি নোটিশ দেওয়া আছে, অনলি চালান শুড বি জেনারেটেড অ্যান্ড প্রিন্টেড, নো নিড টু ডিপোজিট ফিজ অনলাইন অর অফলাইন ইন দ্য ব্যাঙ্ক, ফিজ অনলি বি রিসিভড অ্যাট দ্য ক্যাশ সেকশন অফ নিবেদিতা ভবন অন 29th January 2026 বাই প্রোভাইডিং দ্য প্রিন্টেড চালান। এক্ষেত্রে আপনাকে এই চালান ডাউনলোড করে নিতে হবে এবং সেটি নিবেদিতা ভবনের ক্যাশ সেকশনে গিয়ে এই পরিমাণ টাকা জমা দিতে হবে। এই চালান ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড ইওর চালান, এখানে লেখা আছে ডাউনলোড চালান। এখানে একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলটিতে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে চলে আসবো। এখানে দেখুন জেনারেট এসবিআই চালান, জেনারেট নন এসবিআই চালান। এক্ষেত্রে আমি জেনারেট এসবিআই চালান ডাউনলোড করব। এখানে এই অপশানটাতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে এই ধরনের একটি চালান এখানে ডাউনলোড হয়ে যাবে। এই চালান নিয়ে গিয়ে নিবেদিতা ভবনের ক্যাশ সেকশনে গিয়ে জমা দিতে হবে। এরপর এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এরপর ডান দিকে কি আছে, ডাউনলোড ফাইনাল রিপোর্ট অ্যাজ পিডিএফ,
এখানে এই অপশনটি থেকে আমরা পিডিএফটি ডাউনলোড করে নেব। এক্ষেত্রে 3 জন ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে, সেই 3 জন ক্যান্ডিডেটের এখানে নাম থাকবে এবং ডান দিকে সেই ক্যান্ডিডেটদের সাইন করতে হবে। 2 নম্বর পাতায় এখানে সার্টিফিকেটটি আছে, এক্ষেত্রে ডান দিকে বিদ্যালয়ের প্রধানকে সাইন সিল দিতে হবে এবং বাঁ দিকে প্রিপেয়ার্ড বাই এবং ভেরিফাইড বাই আছে। এই কপি অরিজিনাল বোর্ডের অফিসে গিয়ে জমা দিতে হবে, সেই সঙ্গে চালান নিয়ে যেতে হবে, চালান ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা দিতে হবে, তবেই সেখান থেকে এই অ্যাডমিট পাওয়া যাবে। মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ক্যান্ডিডেট এনরোলমেন্ট বাকি ছিল বোর্ডের তরফ থেকে সেই সুযোগ দেওয়া হয়েছে, সেই তথ্য এবং কিভাবে এই কাজটি করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।